এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ, আর এর বড় অংশই অবৈধভাবে উপার্জিত। জুলাই গণঅভ্যুত্থানের সময় এই অর্থের বেশিরভাগই পাচার হয়েছে বলেই মনে করেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে পাচারের তথ্য জানা এবং অর্থ ফিরিয়ে আনার সুযোগ আছে বলেও মনে করছেন তারা। বলছেন, অবৈধ উপার্জনের উৎস বন্ধ করতে হবে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। অবৈধ উপার্জন গচ্ছিত রাখার নিরাপদ স্থান হিসেবে পরিচিত সুইজারল্যান্ড। দেশটির ব্যাংকগুলো আমানতকারীদের তথ্য গোপন রাখার নিশ্চয়তা দিয়ে থাকে, যে কারণে সুইস ব্যাংকে পৃথিবীর অন্য দেশের ন্যায় বাংলাদেশিরাও টাকা জমা করে থাকে। সুইস ন্যাশনাল ব্যাংক প্রকাশিত সবশেষ তথ্য অনুযায়ী ২০২৪ সালে বাংলাদেশিদের জমানো অর্থের পরিমাণ ৫৮,৯৫,লাখ সুইস ফ্রা, টাকার অঙ্কে যার পরিমাণ ৮,৫০০ কোটির উপরে। এক বছর আগেও এর পরিমাণ ছিল মাত্র ২৬৪ কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, ছাত্র জনতার গণ আন্দোলনের সময় অনেকে অর্থ পাচার করে জমা করেছে সুইস ব্যাংকে, যে কারণে হঠাৎ বেড়েছে আমানতের পরিমাণ। বছরে এমনি কিছু টাকা পয়সা ট্রান্সফার হয়, আবার ২৪-এর আন্দোলনের ফলে লোকজন যারা নাকি এই সমস্ত লন্ডারিং করে, তাই না, মানে যারা নাকি টাকা পয়সা পাচার করার সাথে জড়িত, তারাও আসলে ভীত হয়েই হয়তো বা টাকা পয়সা সব ট্রান্সফার করে দিচ্ছে। ২০২৪-এ বিশেষ করে যখন নাকি ছাত্র গণ আন্দোলন শুরু হয়, তখন অনেকেই টাকা পাচার করেছেন এবং দ্রুততার সাথে পাচার করতে হয়েছে। সেইটা রিয়েল এস্টেট কিনে পাচার করাটা তখন সম্ভব হয়নি, তখন এটাকে ক্যাশ ট্রান্সফার করতে হয়েছে এবং সুইস ব্যাংকে গেছে। পাচার করা অর্থ উদ্ধারে সুইজারল্যান্ডের সাথে দ্বিপাক্ষিক চুক্তির পরামর্শ বিশ্লেষকদের। এর মাধ্যমে পাচারকারীদের সম্পর্কেও তথ্য জানা সম্ভব বলেও মনে করেন তারা। এখন তো দেশ হিসাবে আছে, বিস্তারিত যে পরিসংখ্যান সেটা সুইস গভর্নমেন্টের সাথে দ্বিপাক্ষিক চুক্তি এবং সমঝোতার মাধ্যমে তারা এটা পেতে পারেন এবং তখন আইডেন্টিফাই করতে পারেন যে কোনটা বৈধ কোনটা অবৈধ না। আর একটা বড় অংশই অবৈধ অর্থ পাচারের সাথে জড়িত, আমাদেরকে সে ধরনের পদক্ষেপে যেতে হবে। তাদের সাথে আমাদের চুক্তি থাকে যে ব্যাংকিং ইনফরমেশনগুলো ওরা ডিসক্লোজ করবে, তাই না, তাহলে তো এটা শুধু সরকার খালি ইনফরমেশনগুলো পাবে তা না, এগুলোকে বৈধ পথে গেল না অবৈধ পথে গেল সেটাও বের করতে পারে। দুর্নীতি, ব্যাংক লুটপাট এবং অবৈধভাবে উপার্জিত অর্থ ছাড়াও আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালেও অর্থ পাচার হয়ে থাকে। তাই পাচার ঠেকাতে এসব উৎস বন্ধে মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এই উৎসকে আমাদের বন্ধ করতে হবে। সুতরাং সুশাসন, জবাবদিহিতা, স্পষ্টতা আমরা যদি একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, যেটা এখন আমরা চেষ্টা করছি, তাহলে এটা বন্ধ হবে। কিন্তু পুরনো যেটা নেওয়া হয়েছে সেটাও আনার ব্যবস্থা করতে হবে। অর্থ পাচার কমিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থার মধ্যেও সমন্বয় থাকা জরুরি বলেও মনে করেন অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা। ইনফরমেশনগুলো আদান প্রদানের সুযোগ আছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।